নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। সজনে ডাঁটা সবাই চেনেন আর সবাই নিশ্চয় এর গুণাগুণের কথাও জানেন। নানা রকম ঔষধি গুণসম্পন্ন এই সজনে ডাঁটার এর গুণের কথা বলে কিন্তু শেষ করা যাবে না। কিন্তু এই জনপ্রিয় সজনে ডাঁটা আমরা কিন্তু খুব অল্প সময়ের জন্য পেয়ে থাকি। তাই সারা বছর এই সজনে ডাঁটা সংরক্ষণ করে কিভাবে আমরা খেতে পারি তাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি আর এই সজনে ডাঁটাকে অনেকেই আমরা রাইখঞ্জন বলে থাকি। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে এই সজনে ডাঁটা কিন্তু রান্না করে খাওয়া যায়। তো চলুন প্রথমেই দেখিয়ে দিই 10 থেকে 12 দিন আপনারা এই সজনে ডাঁটা কীভাবে সংরক্ষণ করবেন। সজনে ডাঁটা লম্বা হয়ে থাকে তাই এগুলো সংরক্ষণ করা একটু সমস্যা হয়ে যায়। আমি এই সজনে ডাঁটাগুলোকে প্রথমে 2 টুকরো করে নিচ্ছি। যারা এখনও ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এভাবে 2 টুকরো করে নিয়েছি আমি। এবারে এগুলো একটি পলি ব্যাগে আমি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে জি ব্লক ব্যাগ থাকলে সেখানেও আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে সম্পূর্ণ বাতাসটা বের করে নিয়ে ভালো করে মুখ আটকে ভালো করে একটু পেঁচিয়ে নেব। নর্মাল ফ্রিজে 8 থেকে 10 দিন খুব ভালো থাকবে। এরপরে আবারও এই গোটা গোটা সজনাটা আমি ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করব। প্রথমে এই সজনে ডাঁটাগুলো একটু ভিজিয়ে নিলাম। এরপরে এমন একটি শুকনো সুতির কাপড় নিতে হবে যে কাপড়টা আপনার সজনে ডাঁটাকে সম্পূর্ণভাবে ঢেকে দেবে। আমি কাপড়টি খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। একটু মোটা কাপড় হলে বেশি ভালো হয়। এই শুকনো কাপড়টা এখন দেখুন সজনে ডাঁটাকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে। এবারে এটা আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে ফিরে আসছি। এই কাপড়টা সবসময়ের জন্য ভেজা রাখতে হবে, এটা যেন শুকনো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে 8 থেকে 10 দিন আপনারা এই ডাঁটা সংরক্ষণ করে রাখতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এরপরে এই সজনের ডাঁটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন, তবে আমি এভাবে ছোট করে কেটে নিচ্ছি আর এই গায়ের যে আঁশগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি। ঠিক এভাবে ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন। সজনে ডাঁটাগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এবারে এখানে আমি সবগুলো সজনে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আগে থেকেই গ্যাসের চুলায় আমি জল গরম করতে দিয়েছিলাম। জলটা খুব ভালো করে যখন ফুটে উঠেছে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, 2 মিনিটের মতন সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। যদি আপনাদের কাছে মনে হয় বেশি সিদ্ধ হয়ে গেছে তাহলে আপনারা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে একদম বেশি সিদ্ধ হবে না। 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এগুলো আমি জল ঝরিয়ে এখন উঠিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন সজনেগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি, যতটুকু হওয়ার প্রয়োজন ছিল ততটুকুই হয়েছে। তো জল ঝরিয়ে নেওয়ার পরে বাকি সজনাগুলোও আমি এখানে সিদ্ধ করে নেব একই পদ্ধতিতে। এবারে সজনে ডাঁটাগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন জল ঝরে গেছে, গায়ে কিন্তু জল নেই। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার এই সজনে ডাঁটাগুলো ঠান্ডা করে নিতে হবে, তাই সুতি কাপড়ের ওপর সজনে ডাঁটাগুলো আমি বিছিয়ে দিচ্ছি। ফ্যানের বাতাসে রেখে আপনারা ঠান্ডা করে নিতে পারেন বা এমনিতেও আপনারা ঠান্ডা করে নিতে পারেন। ফিরে আসছি একদম ঠান্ডা করে নেওয়ার পরে। সজনে ডাঁটাগুলো একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, গায়ে আর কোনো জল নেই। চলুন এবার তাহলে সংরক্ষণ করা যাক। প্রথমেই আমি একটি বক্স নিয়ে নিয়েছি। এই বক্সে করে আমি এখন সংরক্ষণ কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটি টিস্যু পেপার দিয়ে দিলাম, আপনারা চাইলে সুতি কাপড়ও দিয়ে দিতে পারেন। একদিন রান্না করার মতন আপনার যতটুকু প্রয়োজন একটি বক্সে আপনারা রেখে দিবেন, কারণ
যতটুকু প্রয়োজন বের করে নিয়ে আবার বাকিটুকু কিন্তু রাখা যাবে না, এতে করে পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। এরপরে বক্সে রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি একটি পলি ব্যাগে কীভাবে সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে জি ব্লক ব্যাগেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো যতটুকু প্রয়োজন একদিনের রান্নার জন্য আমি এখানে রেখে দিচ্ছি। ভেতর থেকে সম্পূর্ণ বাতাস আমি বের করে নিচ্ছি এবং খুব ভালো করে বাতাস বের করে নেওয়ার পরে খুব ভালো করে এখন মুখটা আটকে নেব। আর এরপরে এই পলিব্যাগ এবং সজনে ডাঁটার বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 1 বছরের জন্য এটা আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আমি যেভাবে ফ্রিজে সংরক্ষণ করি আপনাদের মাঝে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, অল বাটনটি ক্লিক করে দেবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভেতরে শেয়ার করার অনুরোধ রইল। একটি কমেন্ট করবেন আপনার ভালো লাগা মন্তব্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।